গয়ামার মায়ার নামে গয়ামার আমরা যাব যাব সেথায় যেথায় আছে দয়ার নামে মুস্তাফায় যেথায় আছে মায়ার নামে মুস্তাফায় বলেন সুবহানাল্লাহ দয়ার নামে গয়ামার মায়ার নামে গয়ামার আমরা যাব যাব সেথায় যেথায় আছে দয়ার নামে মুস্তাফায় যেথায় আছে মায়ার নামে মুস্তাফায় মা কাদেশে আমিনার ঘরে জন্ম নিলেন নবী সোমবারে মাইক আরো সাউন্ড দিতে হবে কেননা মাইকের দিকে আমার গলার আওয়াজ হয়েছে ওই জন্য চারি হচ্ছে না সুবহানাল্লাহ ওই পড়াও সেন্টু 500 টাকা নগদ 500 টাকা দয়ার নামে গয়ামার মায়ার নামে গয়ামার আমরা যাব যাব সেথায় যেথায় আছে দয়ার নামে মুস্তাফায় যেথায় আছে মায়ার নামে মুস্তাফায় আওয়াজ কমই গেল সত্যি সত্যি তাই আবু বকর ওমর উসমান হযরতে হায়দার আলী বলো আবু বকর ওমর উসমান হযরতে হায়দার আলী নাবির প্রেমে পাগল হয়ে নাবির প্রেমে পাগল হয়ে তারাই হলেন জান্নাতি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ 200 টাকা যাব সেথায় যেথায় আছে দয়ার নবী মুস্তাফায় যেথায় আছে দয়ার নবী মুস্তাফায় খোদার নূরে নবীজি তৈরে নবীর নূরে সারা দুনিয়া বলো খোদার নূরে নবীজি তৈরে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আলা হযরত আসসালাতু আলা হযরত উলামা আহলে সুন্নাত উলামা আহলে সুন্নাত হযরত মাওলানা জিয়াউল মুস্তাফা রাজভী সাহেব নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ বক্তা আমাদের চলে এসেছে 2-5 মিনিট নবী রাসূলের জন্য সোনার কুরসি নিয়োগ করবে বলুন সুবহানাল্লাহ সোনার কুরসি সোনার চেয়ার সমস্ত নবী রাসূলদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রেজেন্ট করবেন বলুন সুবহানাল্লাহ আপনার নবী আমার নবী বলেন ও দুনিয়ার মানুষ সারা বিশ্ব জগতের নবী রাসূলগণ ওই সোনার কুরসির উপরে বাবা বসে থাকবে সোনার কুরসির উপরে বসে থাকবে গো কিন্তু আপনার নবী আমার নবী ওই সোনার কুরসিতে বসে থাকবে না ওই সোনার চেয়ারে বসে থাকবে না নবী আমার বর্ণনা করেন আমি দয়ার নবী মানলাবে গো এই জন্যই আমি বসে থাকবো না এই জন্যই আমি বসে থাকবো না যদি আমাকে সামনে পাওয়ার কারণে আগে আগে আমাকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দেয় তাহলে আমার উম্মত উম্মতের কি হয়ে যায় আমাকে যদি আগে জান্নাতের মধ্যে প্রয়োগ করে দেয় তাহলে আমার উম্মত উম্মতিরা সুবহানাল্লাহ নালিশ হয়ে যাবে লাজুক হয়ে যাবে সুবহানাল্লাহ বিহামদিহি নরমাল হয়ে যাবে ব্রাদার সবাই আজকে কাল কিয়ামতের ময়দানে মাথার পাট সুবহানাল্লাহ আজকে গুনাহগার উম্মত উম্মতির জন্য কেউ থাকবে না যদি থাকে তো আমার শাহনশাহে মদিনা থাকবেন বলুন সুবহানাল্লাহ
ব্রাদার সবাই আসতে বলে আপনাকে আমাকে হেলফারে করার জন্য সারা মাখলুকাতের কেউ থাকবে না গো, আপনার নবী আমার নবী থাকবে, সমস্ত নবী রাসূল চেয়ারের উপরে বসে থাকবে, কিন্তু আপনার নবী আমার নবী সুবহানাল্লাহ বিহামদিহি কুরসির উপরে বসবেন না। এই জন্য আপনার নবী বসবে না। যদি রব্বে কায়নাত আমাকে আগে জান্নাতের মধ্যে প্রেরণ করে দেয়, তাহলে আমার উম্মতের কি হবে? এই জন্য নবী আমার দণ্ডায়মান থাকবে। বলুন সুবহানাল্লাহ। ওগো দুনিয়াওয়ালা, আপনার নবী আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কত পাওয়ার দিয়েছেন, কত ক্ষমতা দিয়েছেন, কত মান ও শান আপনার নবী আমার নবীকে দিয়েছে। আপনার নবী আমার নবী বলবে, ও দুনিয়ার মানুষ গো, সারা দুনিয়ার বিশ্ব জগতের নবী ও রাসূলদেরকে আমার আল্লাহর তরফ থেকে একটা সর্বশ্রেষ্ঠ দোয়া দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলকে আল্লাহর তরফ থেকে একটা সুন্দর দোয়া দিয়েছেন। যেমন আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন মাযেজা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যে মাযেজার কারণে সারা দুনিয়ার মানুষকে দেখিয়ে যেন ইসলামের মধ্যে নিয়ে আসতে পারেন। বলুন সুবহানাল্লাহ। তো আপনার নবী আমার নবীকে সর্বশ্রেষ্ঠ মাযেজার মধ্যে মাযেজা আমার আল্লাহ দিয়েছেন, আল্লাহর সঙ্গে স্বয়ং দেখা করা। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সময় নষ্ট বোঝার, আপনার নবী আমার নবী বলে, ওরা দুনিয়ার মানুষ, আমি তোমাদের জিম্মেদার হয়ে আমি রাসূল, আল্লাহ আমাকে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সারা বিশ্ব জগতের মুসলমান নরনারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিম্মেদার হিসাবে প্রেরণ করেছে, জিম্মেদার হিসাবে প্রেরণ করেছে। তাই তো সারা জগতের মুখে যত নবী রাসূলকে একটা দোয়া দেওয়া হয়েছে, বৈশিষ্ট্য দোয়া, সুন্দর দোয়া। আবার আল্লাহ বলে, নবী রাসূল শুনে নাও, যদি এই দোয়াটা তোমরা দুনিয়াতে চাও, দুনিয়াতে দিতে রাজি। যদি জান্নাত যদি আপনার কিয়ামতে চাও, আমি আল্লাহ কিয়ামতে দিতে রাজি। বলুন সুবহানাল্লাহ। একটা দোয়া যখন চাইবে রব্বে কায়নাত আমি আল্লাহ দেব। তাই আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূল জগতের জমিনে ওই দোয়াটাকে প্রয়োগ করে নিয়েছেন, কাজে লাগিয়ে দিয়েছেন। কিন্তু আপনার নবী আমার নবী কাজে লাগাই না। আপনার নবী